day, my beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright, it's like luck is raining on me. So hey everyone, good morning. Welcome back to my channel. আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল আর আমি হচ্ছি পায়েল। আর এখন সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। চা তো করলামই, দেখালামই। তো সকালবেলা ব্লগটা শুরু করে দিই। সকালবেলা না, তখন 8টা বাজে অবশ্য, আর এখন বাজে 9টা। তো ব্রেকফাস্টে আজকে ব্রেড বাটার খাওয়া হবে। তো লাঞ্চে প্রিপারেশন কিছুটা এগিয়ে রাখলাম, আর এখন লিকার টি নিয়ে আমি বসেছি আর খাচ্ছি। তো আর লকডাউনের তো মেয়াদ বেড়েই যাচ্ছে, কি যে হবে কে জানে। তো এইভাবেই চলে যাচ্ছে। আমরা কিন্তু লকডাউনটাকে মেনে নিয়েছি না, মানে ঠিকভাবেই চলে যাচ্ছে, যেরকম প্রতিদিনকার যেরকম লাইফ মানে জীবনে চলে, মানে সব কিছু সেরকমভাবে এই মানে গৃহবন্দী জীবনটাও কিন্তু আমরাও মেনে নিয়েছি, এইভাবেই চলে যাচ্ছে। তো যাই হোক, অনেকেরই অসুবিধা হচ্ছে। আমরা বাড়িতে আছি আমরা ভাবছি, কিন্তু যাদের অসুবিধা হচ্ছে ঠিকই অসুবিধা হচ্ছে, তাই কি না? তো যাই হোক, তাহলে চলুন আজকের ব্লগটাকে শুরু করে দিয়েছি। তাহলে থাকো। একটা কথা অনেকদিন বলা হয়নি, তাই কি না? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমার যারা নিউ ফ্রেন্ড আমার ব্লগটাকে প্রথম দেখছেন, তারা কি ভাবছেন, তারা সাবস্ক্রাইব করে দিন, করে দিয়ে বেল বাটনটা ক্লিক করে অল করে দিন। আর যারা আমার পুরনো বন্ধু, পুরনো সাবস্ক্রাইবার, আমার পরিবারের একজন, তাদের বলি রিয়েলি 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 অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন, তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো, তাই কি না? কারণ আপনাদের সাপোর্টে অনেকটা এগিয়ে যেতে পারছিও। তো যাই হোক, এইভাবে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ব্লগটাকে শুরু করে দিয়েছি, তাহলে শুরু করা যাক।
ফ্রেন্ডস, এই দেখুন এই ক্যাকটাস গাছগুলো কেটেছিলাম ডাল, তো এই দেখুন রুটস বেরিয়েছে কত সুন্দর। তো আর 2-3 দিন বাদে বা 1 সপ্তাহ বাদে আমি এগুলো আবার মাটিতে লাগিয়ে দেবো। তো এখন এরকম থাক। তো এই গাছটাও, এই ডালটাও আমি রেখে দিয়েছি, এটা রুটস হালকা হালকা বেরোচ্ছে। আর এইটারও এখনও বেরোয়নি, হালকা মানে এখনও বেরোয়নি। এই গাছগুলোর একটু সময় লাগে। তো তো বেশ ভালো লাগছে, মানে এরকম শিকড়গুলো বেরিয়েওছে, বেশ ভালো লাগছে। আর তো গাছগুলো অনেক গ্রো করেছে, আমি ডাল কেটে কেটে তো বসিয়েছি জানেনই। আর দেখুন এই ছোলা গাছটাও খুব সুন্দর হয়েছে, কত বড় হয়েছে ছোলা গাছটা। তো মাছের ডিম ছিল কিছুটা, তো এই মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিচ্ছি লাঞ্চের জন্য আজকে। আমার রান্না বান্না সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেরকম প্রতিদিন ক্লিন করি তো সেরকমই ক্লিন করছি। তাতে কি, রান্নাঘরে আমাদের মানে হাউস ওয়াইফদের অনেকটা সময় কাটাতে হয়, 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাতে হয়, তাই কি না? তো সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, দেখতেও ভালো লাগে আর রান্না করার এনার্জিটাও পাওয়া যায়। আমার তো এটাই মনে হয়। তো আমি রেগুলারলি এরমভাবে সমস্ত সব জিনিস পরিষ্কার করে নিই, তাতে অনেকটা মানে বলতে গেলে সব কিছু পরিষ্কারই থাকে, কোনো কিছু নোংরা বা তেলচিটে হয় না। তো আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আবার আরেকটা যে আমার কিচেন আছে, রান্নাঘর আছে, তো সেটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপরে আবার যা ডাস্টিং আছে ঘরের, তো সেগুলো রেগুলারই করি, সেগুলোও করে নেব।
তো দই আনা হয়েছে বাজার থেকে, সেটাকে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। দুপুরে আজকে দই খাওয়া হবে, তো সেই জন্যই এখন গরমকালে দইটা খাওয়াই হয় বেশিরভাগই। আর আগে বাড়িতে দই পাততাম, তো এখন আর কিনে আনি আমুলের এই দইটা, তো ওই জন্য আর ঘরে দই পাতা হয় না। Would it make you feel better if I say তো 12:30 বেজে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। রাইস কুকারেই ভাত নর্মালি করে থাকি, তো ভাতটা বসিয়ে দিলাম। তো এটা অটোমেটিক যেরকম হোক। তো লাঞ্চ করতে বসে পড়েছি, মানে বাড়ছি, ভাত বাড়ছে। তো আজকে লাঞ্চে আছে তেঁতো চচ্চড়ি করেছি, ডাঁটা টাটা দিয়ে, উচ্ছে টুচ্ছে দিয়ে আজকে। আর হচ্ছে মাছের ডিমের বড়া, দেখতেই পেলেন, ভেজেছি। ডাল হচ্ছে কাঁকরোল ভেজেছি, আর তেলাপিয়া মাছ করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে, আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো রান্নাটা আজকে আর শেয়ার করিনি, রান্না শেয়ার করতে গেলে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, না তাই না? এভরিওয়ান, গুড ইভিনিং। এখন 8টা বাজে। আর তো টিফিন টিফিন সমস্ত খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর আজকে প্রচণ্ডই গরম পড়েছে, বিকেলের দিকে একটু মেঘ করলো, তো বৃষ্টির সম্ভাবনা নেই কোনোই। অন্যদিকে মনে হয় হচ্ছিল, তার এতে মেঘ ডাকছিল, আর এখন এই মেঘ পড়ছে। আর তো আমি একটুখানি পড়াচ্ছি, আর তার মধ্যে একটুখানি আবার নাইট মেটিগুলো আছে, একটু সেলাই খুলে গেছে, সেগুলো একটু সেলাইও করছি। আর আজকে ডিনারে বানাবো একটা অন্যরকম জিনিস, মানে অন্যরকম বলতে আমার শাশুড়ি মার থেকেই শেখা এটা। হচ্ছে পাঁপড়ের তরকারি করব। তো এটা আমার শাশুড়ি মাছ থেকেই আমি শিখেছি, কোনোদিন আমি খাইনি। মানে বাপের বাড়িতে কোনোদিনও মা করেনি এরকম ধরনের কোনো রেসিপি। তো বিয়ের পরেই এসে এখানে খেয়েছি, তো অনেক দিন হয়নি। তো হাজব্যান্ড বলছে কি খাবো কি খাবো, এখন তো ন্যাচারালি এটাই হচ্ছে। তো বললো তাহলে পাঁপড়ের তরকারি করবে। তাহলাম ঠিক আছে, করা যাক আজকে পাঁপড়ের তরকারি আর রুটি আজকে ডিনারে। তো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে পাঁপড়ের তরকারিটা। আমার সাথে থাকুন, আর যখন ডিনারটা বানাবো তখন তো আবার কিচেনে যাব, তাহলে তখন দেখা হবে আপনার। তো ফ্রেন্ডস, চলে এলাম আবার কিচেনে। ডিনার তো বানাতে বললামই, পাঁপড়ের তরকারি করব। তো পাঁপড়গুলোকে এরকম প্লেন পাঁপড় নিয়েছি। পাঁপড়ের তরকারিতে এরকম প্লেন পাঁপড় নিলে খেতে বেশি ভালো লাগে। তো আমাদের এরাই প্লেন পাঁপড়ই ভালো লাগে। তো এরমভাবে পাঁপড়গুলোকে কেটে কেটে নিচ্ছি ছোট ছোট করে, কেন এগুলো বড় সাইজের, তো তেলে ভাজলে তো বড় হবে, তাই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে কড়াই তেল দিয়ে পাঁপড়গুলোকে ভেজে নেবো, সব কটা পাঁপড়ই যতটা খাওয়া হবে ততটা, সেই অনুযায়ী পাঁপড়গুলোকে আমি ভেজে নেবো। তাহলে চলুন, পাঁপড়গুলোকে ভাজা হয়ে সব ভাজা হয়ে গেছে। তো এবার ওই কড়ার মধ্যেই যা তেল আছে, তো ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে তারপর আমি আলুটাকে
একদম ছোট ছোট করে কাটা আছে, সেটাকে আমি একটুখানি গরম জল মানে জল গরম করে একটু ভাপিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে। তো এবার সেটাকে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আদা আর টমেটো দেবো। আদা আমি এরকম ছেঁচে দিচ্ছি, আদা আর টমেটো দিয়ে দেবো। দিয়ে আদা টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তাহলে মশলা হচ্ছে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তারপর নুন মিষ্টি স্বাদ মতো দেবো। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে জল দিয়ে মানে আগে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, তারপর নামানোর সময় গরম মশলা দিয়ে দেবো। দিয়ে তারপর পাঁপড়টাকে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে পাঁপড়ের তরকারি। তাহলে দেখতে থাকুন। তো আমি জল দিয়ে দিলাম তরকারিটার মধ্যে, দেখতে পারেন এখনো ফুটছে। আর আমন্ড বাদাম ভেজাচ্ছি, কালকে মানে সকালে মর্নিংয়ে আমরা খাই সবাই, এটা জানেনই আপনারা, তো সেটা ভিজিয়ে দিচ্ছি, এখন মনে আছে তো সেই জন্যই। আর তো এবার তরকারিটা হয়ে এসছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আর নামানোর আগে তরকারিটা হয়ে এসছে, এবার আমি পাঁপড়গুলো সব এক এক করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি ফুটে উঠলে তারপর নামিয়ে নেবো। তো এর সাথে সাথে আমি আজকে ব্লগটাকে এখানেও শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো, আর লাইক করতে ভুলবেন না। আর যারা নিউ ফ্রেন্ডরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আমি হাজির হব। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।